তারাই হবে যারা ঈমান থাকবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, তারাই হবে মসজিদ কমিটি। ও আকামাস সালাহ, সালাত আদায় করবে, ও আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। 100-র মধ্যে 98টা মসজিদ হচ্ছে মসজিদ কমিটির চোর। 98টার মধ্যে 100টার মধ্যে 98টা মসজিদ কমিটি যে চোর, 98টা মাদ্রাসা কমিটি যে চোর, 98টা কমিটি তাদের ঈমান নাই, তাদের আখলাক নাই, তারা বাটপার, তারা লম্পট। 98টাই মসজিদ এরকম চলছে। 2-1টা মসজিদ ভালো আছে আলহামদুলিল্লাহ। 98টাই মসজিদে চুরি করছে, 98টা মানুষই মসজিদের সাথে গাদ্দারি করছে, বেঈমানি করছে, লম্পটি করছে। 98টাই মানুষ মাদ্রাসার টাকাকে ভক্ষণ করছে, মসজিদের টাকাকে ভক্ষণ করছে। এটা পবিত্র জায়গা, এখানে আল্লাহর ইবাদত হয়, এখানে আল্লাহকে সাজদা করা হয়, এখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সালাত আদায় করা হয়। সেই মসজিদের টাকা বন্টন করে, সেই মসজিদের টাকাকে অবৈধ পয়সায় খরচ করে দ্বিধাবোধ কেউ করে না। জনগণ তো কেউ বললো না এভাবে মসজিদ চলে না, কেউ তো বললো না। ওরা বলছে আমরা খেতে পেলে সুখরু সংসার চলবে, এটাই তো আমাদের জীবন। মরে দেখেন কবরের ঠুকি চলবে, কবরে খুব পিটানি চলবে, মরলেই কবরে পিটানি চলবে। সচেতন হবেন। বলছেন মসজিদ কমিটি করে দিচ্ছি, যা করবে করবে। মসজিদ কমিটি কে তৈরি করেছে ভাই? আমি তৈরি করেছি না আপনারা তৈরি করেছেন? আপনারাই তৈরি করেছেন। তো এই মসজিদ কমিটি যেখানে ভণ্ডামি চলছে, যেখানে অবৈধ পয়সা খরচ হচ্ছে, সেখানে গ্রাম মিলে আর দেশ মিলে প্রতিবাদ হয় না কেন? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ঈমান রাখবে, তারাই হবে মসজিদ কমিটি। দেশবাসী যেগুলো মসজিদ চলছে সেগুলো কিন্তু অবৈধভাবে চলছে। কান চোখ খুলে রাখলে বুঝতে পারবেন যে আমাদের মসজিদ বা আশপাশের মসজিদগুলো কিভাবে তারা বন্টন করে খাচ্ছে, কিভাবে লুটে লুটে খাচ্ছে, কিভাবে ভাই।